হচ্ছে ক্লাইনোমিটার, আমি দেখাচ্ছি সামনে। এটা ক্লাইনোমিটার, এটা দিয়ে আমরা কোনো জিনিসের উচ্চতা, তার দূরত্ব মাপতে পারবো। আবার হচ্ছে এটা দিয়ে আমরা ডিপ এবং ডিরেকশনও মাপতে পারবো। কোনো শিলা বা শিলাখণ্ড, বেড কিংবা কোনো বড় একটা বাঁধ, যে কোনো কিছু উঁচু তার ঢাল মাপতে হবে, তাহলে আমরা এই ক্লাইনোমিটার দিয়ে করতে পারবো। তার ঢাল এবং ডিরেকশন দুটোই, ডিপ অ্যান্ড ডিরেকশন। এবং এই যন্ত্রের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই যন্ত্র দিয়ে আমরা চাইলে এটা দিয়ে টিপ মানে অ্যাঙ্গেল নিতে পারবো। কোনো বস্তু কত ডিগ্রি অ্যাঙ্গেলে উচ্চতায় আছে কিংবা অবনমিত অবস্থায় আছে সেটাও আমরা করতে পারবো। তার মানে এটা দিয়ে আমরা ব্রুনটন কম্পাসেরও কাজ করতে পারবো, আবার অ্যাপনি লেভেলেরও কাজ করতে পারবো। ঠিক আছে, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে তাহলে এত যন্ত্র কেন? ক্লাইনোমিটারের পরে ব্রুনটন কম্পাস এসছে, তারপর আবার অ্যাপনি লেভেল করেছে। কারণ এগুলো হচ্ছে এটা দিয়ে অতটা প্রেসিশন ভালো হয় না, রিডিংটা অত পারফেক্ট হয় না। সেই জন্যে পরবর্তীকালে অ্যাপনি লেভেল এবং ব্রুনটন কম্পাস এনেছিল। যাই হোক, এটা আমাদের সিলেবাসে আছে, আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। তুমি একটু এদিকে সামনে আসো, যন্ত্রটাকে কাছে দেখাও। এই দেখো, এই যন্ত্রে অনেকগুলো রিডিং আছে। এই যে বাইরের যে রিডিংটা, সবার বাইরের, এটা হচ্ছে ডিরেকশন, মানে কোনো শিলাখণ্ডের ডিরেকশন দরকার, সেই জন্য। যাক, আমরা তো ডিরেকশনে এখন করছি না, আমরা করব কোনো কিছুর উচ্চতা মাপতে গেলে এই যে ভেতরে একটা এটা ঢিলে করে, এই যে এই স্ক্রুটা যে আছে, এই স্ক্রুটা টাইট করে দিলে আটকে যাবে। এটাকে বলা হয় স্টাইরাস। এই যে এটাকে স্টাইরাস বলে। এই যেরকম দেখতে, যে ঘন্টার মতো, ঘড়ি কাটার মতো থাকে না অনেক সময়, এরকম দেখতে এই বাহুটাকে বলা হয় স্টাইরাস। আর এটা হচ্ছে নর্থ সাউথকে দেখায়। এই যে লাল দেওয়া আছে মানে নর্থ দেখাবে। এটা হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিংটা। ঠিক আছে, তা আমাদের ম্যাগনেটিক বিয়ারিং এই মুহূর্তে দরকার নেই। আমরা যেহেতু কোনো বস্তুর উচ্চতা মাপবো, তাহলে আমার স্টাইরাসটা দরকার। তাহলে এই স্ক্রুটা স্টাইরাসটাকে আটকে দেওয়ার জন্য, এই যে যেখানে রিডিং আসবে সেখানে আমি টাইট করে দেবো, নাহলে নড়ে যাবে। মনে করো আমি এই যে রিডিং নিলাম, এবার যদি আমি টাইট না করি, তাহলে আবার যখন রিডিং নিতে যাব তখন নড়ে যেতে পারে। সেই জন্যে যেখানে আমি রিডিং নেব, এখানে স্ক্রুটাকে টাইট করে দেব। এই যে স্ক্রুটাকে টাইট করে দেব। ঠিক আছে, এই স্ক্রুটা এটা দিয়ে এই যে নড়ে যাচ্ছে, চাইলে আমরা এটাকে টাইট করলে এই দেখো আর নড়বে না। ঠিক আছে, তাহলে আমরা যখন রিডিংটা দেখবো তারপর স্ক্রুটাকে টাইট করে দেবো। তো আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এটা দিয়েই আমাকে রিডিংটা নিতে হবে। এই যেখানে হর্স হেয়ার আছে, তো এখানে হর্স হেয়ার হয়তো দেয়নি, মানে ঘোড়ার চুল, গায়ের চুল, লোমের চুল যেগুলো, সেটা এটা লাগানোর কথা। ওটা হচ্ছে টেম্পারেচারে চেঞ্জ হয় না, একদম স্ট্রেট থাকে, সেই জন্য ওটা লাগানো হয়। তো এখানে সুতো লাগিয়ে দিয়েছে। তো এই যে এটা হচ্ছে অবজেক্টকে দেখার জন্য, যেরকম প্রিজমেটিক কম্পাস তোমরা করেছো না? করনি। তাহলে কোনো অবজেক্টকে ঠিক মতো দেখার জন্য এটা হচ্ছে অবজেক্ট ভেইন আর কি, অবজেক্টের সুতোটা এটা দিয়ে করাতে হবে। আর এই পাশে এই যন্ত্রের এই যে এই পাশটায় ফুটো আছে অনেকগুলো, এগুলোকে বলা হয় আইপিস। ঠিক আছে, এই যে ফুটো, এই ফুটোগুলো দিয়ে দেখে এই সুতোটাকে দিকে তাকাবো এবং যে জিনিসটা দেখতে চাই সেটাকে ক্রস করাতে হবে, টাচ করাতে হবে। তাহলে এটা তো এইভাবে দেখলে হরাইজন্টাল অ্যাঙ্গেল পাওয়া যাবে। তাহলে আমাদের কী লাগবে? ভার্টিক্যাল অ্যাঙ্গেল লাগবে। যন্ত্রটাকে আমাকে এইভাবে রিডিং নিতে হবে। রিডিং নেওয়ার সময় একটা জিনিস মনে রাখতে হবে অবশ্যই, যে এই যে এটা দেখ, এই আটকে যাচ্ছে, আর কিছু যাচ্ছে না, তাহলে এটা এই পাশে রাখতে হবে। আর নিচের যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলের যে মানটা যখন নেব আমরা, সেটা কোনটা নেব? বাইরেরটা কিন্তু নেব না, বাইরেরটা তো ডিরেকশন। নেব আমরা ভেতরে আর একটা গোল রিডিং দেওয়া আছে, সেই রিডিংটা 0 থেকে 90, আবার 0 থেকে 90, আবার 0 থেকে 90, 90 90 90 করে, হ্যাঁ এই যেরকম ভাগ করা আছে, এরকম গোল 0 90, আবার 0 90, আবার 0 90, প্রত্যেকটা কোয়াড্রেন্ট 90 করে। ঠিক আছে, তুমি যেখানেই যাও না কেন রিডিংটা তুমি পাবে। এবার রিডিং পাওয়ার সময় এবার কোন দিক থেকে আসলে রিডিংটা মিললো সেটা দেখতে হবে। এই যে স্টাইরাসটা ঘোরালাম, ঘোরানোর পরে দেখা গেল যে
কত করে আছে এখানে দেখি দাঁড়াও। আচ্ছা, সেভেন্টি ফাইভ উপরে। আচ্ছা, আর একটা রিডিং আছে, তার মানে এই যেখানে দেখো সবার বাইরের রিডিং 0 ডিগ্রি 180 ডিগ্রি এইভাবে লেখা আছে। 90, আচ্ছা 200, 300 না, একবার লেখা আছে 360 ডিগ্রি। প্লিজ একটু বেসিক রিডিংটা বুঝে নিতে হবে। দেখা যাচ্ছে এই হচ্ছে ক্লাইনোমিটারের চাকতি। এখানে লেখা আছে ধরো 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, ঘুরে ঘুরে এসে হবে কত 360 ডিগ্রি। এটা হবে 90 না 270। তাহলে চাকতি ঘোরানোর সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। এটা উল্টো দিকেও হতে পারে, 0টা উপরেও যেতে পারে, যেভাবে ঘুরাবো সেইভাবে থাকবে। এটা হচ্ছে ডিরেকশান, এটা আমাদের কাজে লাগবে না এই মুহূর্তে। আমাদের কি লাগবে, ভার্টিক্যাল অ্যাঙ্গেল আমার দরকার। ভার্টিক্যাল অ্যাঙ্গেলের জন্য ভেতরে আর একটা চাকতি আছে। তাহলে এই যে বাইরের রিডিংটা, এটা হচ্ছে ডিরেকশন। তারপরে ভেতরে আর একটা রিডিং আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল নেওয়ার জন্য। তাহলে ভেতরে কি দেওয়া আছে, 0 ডিগ্রি 90 ডিগ্রি, আবার 0 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, এরকম করে একটা চাকতি দেওয়া আছে ভেতরে। তাহলে আমাদের দরকার এই রিডিংটা, যেটা 90 90 90 করে ভাগ আছে। কারণ কি, কোনো কিছুর উচ্চতা সর্বোচ্চ কত ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে সর্বোচ্চ, 90 তো বেশি হবে না, সেই জন্যে 4 ভাগ করে দিয়েছে, 90 90 90 করে। ভেতরে আরও একটা রিডিং আছে, ওটা তোমাদের লাগবে না, ওটা ডিপের জন্য, ওটা লাগবে না। তাহলে আমার এই মাঝখানের 0 90 যেটা আছে সেটা। এবার ঘটনা হচ্ছে 0, যেদিক থেকেই যাই রিডিং তো মিলবেই। মানে মনে করো এই চাকতির রিডিং লেখা আছে 0, 10, 20, 30, 40, 50, 60 এরকম করে 90 পর্যন্ত আছে। এবার তোমার স্টাইরাসটা কি এখানে মিলল, তাহলে কত হবে, 10, 20, তার রিডিং হচ্ছে 20 ডিগ্রি। এবার কোনো কোনো ক্লাইনোমিটারে ভার্নিয়ার স্কেল থাকে, এটাতে নেই, এটাতে সরাসরি রিডিং দিতে বলছে। কারণ দাগগুলো এত সূক্ষ্ম যে ভার্নিয়ার স্কেলে মেলানো খুব কঠিন, ঠিক আছে? সেই জন্য এখানটায় সরাসরি কী করেছে, এখানে সরাসরি তোমার মেন স্কেলই নিতে বলেছে। অনেক সময় ভার্নিয়ার এরকম থাকে, এরকম চাকতি, এখানে ধরো 0, 10, 20, 30, এই ভেতরে আবার ছোটো ভাগ থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 40 ডিগ্রি এরকম থাকে। এই যে ভেতরে কিন্তু 10 10 করার পরে কিন্তু ভাগ আছে গুড়ি 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 গুড়ি, ওটা কিন্তু প্রত্যেকটা 1 ডিগ্রি, 0-এর পরে 10 মানে কি 1 ডিগ্রি। আবার 1 2 3 4 5 নাম্বারটা একটু বড় আছে, মানে রিডিং নেওয়ার সুবিধার জন্য, ঠিক আছে? এখানে একটা ভার্নিয়ার স্কেল থাকে, এই স্টাইরাসের মধ্যেই ভার্নিয়ার স্কেলটা লাগানো থাকে। আমাদের এটাতে নেই। এটাতে কি থাকে, 0 10 20 30 40 50 60, 0 10 20 30 40 50 60 মানে 1 ডিগ্রি। এখানে তো 1 ডিগ্রি ন্যূনতম, 1 ডিগ্রিকে 10 মিনিট 10 মিনিট করে ভাগ করেছে। তাহলে মনে করে এই স্টাইরাসটা এখানে রিডিং কত হবে, এটা 20, তাহলে 19 মানে 18 ডিগ্রি, মাঝখানে আছে 19 ডিগ্রি, এই 19 ডিগ্রিতে টাচ করে গেল। কিন্তু যদি 19 ডিগ্রির আগে পরে টাচ করে, তাহলে মনে করে এরকম আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 10, এটা হচ্ছে 10 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, 2 3 4 5 6 7 8 9 10 20 ডিগ্রি এরকম আছে। এবার তো স্টাইরাসটা এসে মিলল হচ্ছে এইখানটায় মিলেছে। তাহলে দেখ এখানে 18 ডিগ্রি
পার করেছে তাহলে 18 ডিগ্রি লিখলাম। কিন্তু 18 ডিগ্রির পরে এই দুটোর মাঝে আছে, 18 দুটো টাচ করেনি, দুটোর মাঝে আছে, তাহলে 18 ডিগ্রিতে আমি সরাসরি পেয়ে গেছি। এবার তারপরে কত, এখানে কতটা টাচ করেছে সেটা দেখার জন্য এই যে ভার্নিয়ার স্কেলটা থাকবে একটা এরকম 0, 10, 20, 30, 40, 50, 60, এই 60 মিনিট এরকম থাকবে। এবার দেখতে হবে এখানে কত নাম্বার দাগটা মিলে গেছে। দেখো 10 নাম্বার, এটা তো 10 মিনিট, এক একটা 10 মিনিট ভার্নিয়ারে 10 মিলেছে, মেলেনি। 20 মিলেছে, মনে হচ্ছে মিলে গেছে কিন্তু মেলেনি, মানে কাছাকাছি আছে। এই যে আর একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখো 30টা কিন্তু মিলে গেছে, এই যে, তাহলে 30 মিনিট, তাহলে 18 ডিগ্রি 30 মিনিট। এইভাবে ভার্নিয়ার স্কেল কাউন্ট করতে হয়। মেন স্কেল নেওয়ার পরে দেখতে হবে ভার্নিয়ার নাম্বারটা কত নাম্বার ভার্নিয়ারটা টাচ করেছে। যত নাম্বার টাচ করলে সেটা কাউন্ট করবে, 10, 20, 30, 40, 50, 60 যেভাবে হবে তত যোগ করে দিবে। 60 তো হবে না, 60 মানে আরও 1 ডিগ্রি, 60 মিনিট মানে 1 ডিগ্রি। ক্লিয়ার? ভার্নিয়ার স্কেল পারবি কাউন্ট করতে। যদিও তোমাদের এই যন্ত্রে ভার্নিয়ার নেই, যদি থাকে তাহলে আমরা ভার্নিয়ার এইভাবে কাউন্ট করবো। আর যদি খুব কষ্ট হয়, তোমরা ভার্নিয়ার করতেই পারছো না, মনে হচ্ছে যে ভার্নিয়ার আমার পক্ষে সম্ভব না, তাহলে মেন স্কেলটা নেবে, মেন স্কেলের রিডিংটা নেবে, আর মোটামুটি চোখের আন্দাজে তুমি রিডিংটা নিতে হবে তোমাকে। কারণ যখন আমরা একটা স্কেল আনো, কারোর কাছে থাকলে স্কেল নিয়ে আসো, মনে করো স্কেলে আমি বললাম 4.76 সেমি তুমি আমাকে মেপে দেখাও, 4.76 সেমি মেপে দেখাও। তোরা কি করবি? 4.7 নেব, 4.7 পেলাম, তারপরটা কি পাচ্ছি, তখন কি করিস? আইডিয়া করে একটু আগিয়ে নিস, যে এই একটু আগিয়ে নিলেই 6-এর মতো হবে। তাহলে তোমাকেও এটা তখন সেই বুদ্ধি কাজে লাগাতে হবে। যারা এক্সপার্ট তারা চোখে দেখেই বলে দেয়, বা তারা ভার্নিয়ার তাদের কাউন্ট করতে হয় না, তারা চোখেই বলে দেয় যে এত ডিগ্রি এত মিনিট আছে। আর তোমরা যেহেতু শিখছো তাহলে তোমাকে কাউন্ট করতে হবে। ঠিক আছে? এবার তুমি দেখো তোমার কোনটাতে বেশি তুমি এক্সপার্ট। বারে বারে প্র্যাকটিস করবে তাহলে তুমি ভার্নিয়ার শিখে যাবে, আর কম ব্যবহার করবে তাহলে ভার্নিয়ার শিখবে না। মেন স্কেল দিলেও তুমি ছাড় পেয়ে যাবে আর কি, কারণ এখানে রিডিংটা খুবই সূক্ষ্ম। যদি তোমরা হচ্ছে শিখতে, ওটা নেই এখন, পরে আছে থিওডোলাইট, সেখানে আছে স্লো মোশন স্ক্রু দিয়ে ঘুরিয়ে করা যায়, সেটা পরে যখন আর একটু বড় হোক তারপরে করবে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে রিডিংটা আমি কীভাবে নেব। এটা উঠালাম, তাহলে আই পিসটা আমার দিকে থাকবে, রশিটা উল্টো পাশে থাকবে, মানে অবজেক্টটা, এটা আই পিস, এটা অবজেক্ট ক্লাস বা অবজেক্ট ভেন। তাহলে আমি কি করবো, দেখো এই যে এটা নড়ছে, এই যে নড়ছে, এই যে নড়ছে তো। তাহলে এবার চলো বাইরে, চলো বাইরে আসো সবাই, টেপটা নিয়ে আসো, টেপ নিয়ে আসো, টেপ। হ্যাঁ, একদম সহজ। এবার করবো বেস ইনঅ্যাক্সেসিবল, আমি পৌঁছাতে পারছি না, তাহলে কীভাবে করবো? আবার চলো বাইরে, এই যে এখানে দাঁড়াতে হবে, আর এখান থেকে মাপো একটা 10 ফিট বা কিছু একটা দূরে, দেখি মাপো ওই রাস্তায় 10টা, এটা নেই, একই সরল লেখায় নিতে হবে। দেখো আমি এখানে দাঁড়িয়েছি, আমার যে ওই যে টাওয়ারটা, আমাদের ওয়েদার স্টেশনের টাওয়ার, একই সরল লেখা আছে, সেই জন্যে আমি ওই একই সরল লেখায় 15 ফিটে আসো, না না 15 ফিট দূরে একটা আটকে দাও, 15 ফিট দূরে আমি আর একটা পয়েন্ট লাগাচ্ছি। এবার টেপটা ধরো, কেউ যদি ভুল করে ওয়েদার স্টেশন এখানে আছে, একটা রিডিং এখানে নিল, টেপটা নিয়ে ধর, ছেড়ে দে, ওকে দে, হাতে ধর, এদিকে আয়, কেউ ভুল করে এদিকে নিল, তাহলে একই সরল লেখা হলো, ও দাঁড়িয়ে আছে একই সরল লেখা, একই সরল লেখা নিতে হবে, সেম ভার্টিক্যাল প্লেন, তাহলেই ইনঅ্যাক্সেসিবল করা যাবে, যে আমরা না পৌঁছেও আমরা ওর উচ্চতা মাপতে পারবো। ঠিক আছে? তাহলে ধরো এবার আমি এখান থেকে একবার মাপবো, এই যে আমার যন্ত্র, আমি এই পাশেও নিতে পারি, ও এটা আমি নিচ দিকে নিই স্ক্রুটা, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। এবার আবার এই যে আমি চোখে আমি দেখলাম, দেখে এই যে একদম মাথা নিচ্ছি, হ্যাঁ, এবার স্ক্রুটাকে আটকে দিচ্ছি, আর ব্রুন্ডন কম্পাসের সুবিধা কী ছিল, হালকা করে স্ক্রুটা ঘোরালেই বাবল টিউবটা মাঝখানে চলে আসতো, সহজেই রিডিং নেওয়া যেত। কিন্তু এটাতে আমার চোখ নড়বে, একটু হাত কাঁপবে,
ওই দাগটা এরকম এরকম কাঁপতে থাকবে, সেই জন্য রিডিং ভুল হতে পারে, মানে একটু চেঞ্জ হতে পারে। সেই জন্যই ব্রুনটন কম্পাস চলে আসছে। এবার এটা সরিয়ে নিলাম, রিডিং দেখি দেখা কত। এটা টাইট করে রাখলেই সুবিধা হয় রিডিং নিতে। দেখি ইয়াদ একটা কিছু দাও, এই দেখো। এবার রিডিংটা আচ্ছা এই ভেতরেরটা নিব 20, এই যে 10, এটা 0, এটা 10, 0 আর 10-এর মাঝে এই যে 8 ডিগ্রির মতো হয়েছে। এই যে 0 কই, এই ভেতরেরটা যেখানে 90 ডিগ্রি পর্যন্ত দাগ কাটা থাকবে, এই যে 0, এই যে 10, এই যে 0, এখানে লেখা আছে 0 নিচে, এখানে 10 আছে, এবং এটা মোটামুটি 8 ডিগ্রিতে টাচ করেছে। এটা দেখেই মানে তোমরা বুঝতে পারবে। দেখো এই 0 আর এই যে 10, তাহলে এই তীর চিহ্নটা কোথায় টাচ করেছে একটু আইডিয়া করে বের করতে হবে। যদি না দাগ কাটান, যদি এই স্টাইলাসটা বানাতে একটু গন্ডগোল করেছে, মানে এটা একটু উপরে দিত আর তীর চিহ্নটা এমনভাবে থাকতো যে প্রত্যেকটা দাগের মধ্যে গিয়ে পড়বে, তাহলে আমাদের সুবিধা হতো। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট এই যন্ত্রের, মানে এমনভাবে করেছে যে আমাদের আইডিয়া করে নিতে হচ্ছে। কিন্তু তীরটা যদি একটু লম্বা রাখতো, স্টাইলাসটা একটু উপর দিকে রাখতো, তাহলে কোথায় দাগে গিয়ে টাচ করলো আমরা রিডিংটা সহজে পেতাম। এটাকে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। তবু আমাদের পরীক্ষা হলে এই ডিফেক্ট জিনিসই দিতে পারে, আমাদের আইডিয়া করে নিতে হবে। তাহলে 8 ডিগ্রি হলো। তাহলে এখান থেকে একবার নিলাম, আমার হাইট তো একটু আগে মাপলাম 5 ফিট, আবার যাচ্ছি সোজা 15 ফিট দূরে। আমার এখানে গিয়ে এই যে রাউন্ড পিন এখানে দাঁড়ালাম, আবার এটা খুলে দিব, স্ক্রুটাকে খুলে দিচ্ছি, এটাকে নিয়ে আসলাম সোজা। স্ক্রুটাকে নিচে রাখবো, এটা মনে রাখবে, তাহলে সুবিধা হবে। এবার আবার আমি চোখের এখানে দেখে এই যে এবার এখানে আসছে, স্ক্রুটাকে টাইট করে দেবো। হয়ে গেল। এটাকে আবার সরিয়ে দিচ্ছি, এই দেখো এবার 10 ডিগ্রির কাছে আসছে। এই 0, এই যে 10, এই যে 11, 12, 15 পর্যন্ত আছে, তাহলে 10 ডিগ্রি কাছে আসছে। ওটা ছিল 8 ডিগ্রি, এটা হয়ে গেল 10 ডিগ্রি। ঠিক আছে, তাহলে খুলে দিলাম। এইভাবে আমরা দুবার রিডিং নিতে হবে, একবার ওখানে একবার এখানে। আমি 15 ফিট দূরে নিতে পারি, 10 ফিট দূরে নিতে পারি, যার যেমন ইচ্ছে সুবিধা অনুযায়ী। আমরা যেহেতু এই জঙ্গল পার হয়ে ওখানে যেতে পারবো না, তাই এটা হচ্ছে বেস ইনঅ্যাক্সেসেবল। অ্যাক্সেস মানে যেতে পারছি, ইনঅ্যাক্সেস মানে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে এবার আমরা অঙ্কটা করে ফেলি। না ওই গ্রাউন্ড পিন নিয়ে নাও, চলো এবার ইনঅ্যাক্সেসেবল এখানে আসবে সামনে, মানে খাতাটা দেখাবে শুধু, আমাদের চেহারা না দেখালেও হবে, তাই না? তাহলে আমি কি পাচ্ছি, ছবি আঁকতে হবে। এই হচ্ছে আমাদের টাওয়ার। আমি এখান থেকে প্রথমে অ্যাঙ্গেল নিয়েছি 8 ডিগ্রি, থিটা সমান 8 ডিগ্রি পেয়েছি। আবার এখান থেকে কি করলাম, 15 ফিট দূরে গেলাম, 15 ফিট। এখান থেকে আবার মাপলাম, থিটা হচ্ছে 10 ডিগ্রি। আমার উচ্চতা 5 ফিট, এটাও 5 ফিট। এটা নামিয়ে দিলাম, এটা দিলাম এ বি সি, এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, এটার নাম দিলাম পি। এই ছবি হয়ে গেল। তাহলে ইন দা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পি এ সি কি পাচ্ছি এখানে, অ্যাঙ্গেল পি এ সি সমান 8 ডিগ্রি, আর এ ড্যাশ উচ্চতা 5 ফিট। এই দুটো জিনিস আছে, আর এখান থেকে এটার দূরত্ব আছে। তাহলে এবার আমার কি দরকার, পিসি। আচ্ছা পিসি না, আমার তো ভূমি জানি না আমি। তাহলে প্রথম হচ্ছে এসি, ভূমি বাই পিসি, ভূমি বাই। আচ্ছা তাহলে এসি মানে ভূমি, পিসি মানে লম্ব। তাহলে ভূমি বাই লম্ব কি হবে, লম্ব বাই ভূমি ট্যান কট হবে। ভুলে গেলে সূত্র লিখে নিবি, তাহলে কট থিটা। তাহলে এসি সমান পিসি ইন্টু কট 8 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ, যেহেতু আমি পিসির মান জানি না।
নেক্সট এগেইন ইন দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিবিসি কী কী পাচ্ছি এখান থেকে? পিবিসি সমান সমান 10 ডিগ্রি, এটাই পাচ্ছি, আর কিছু নেই। আর এই উচ্চতা আছে, ওটা তো নর্মালি থাকবে। তাহলে এটাকেও আমি কি করছি? বিসি বাই পিসি। বিসি মানে কি? ভূমি। পিসি মানে লম্ব, মানে কট থিটা। তাহলে বিসি সমান সমান পিসি ইন্টু কট 10 ডিগ্রি, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমি কি করব? 1 মাইনাস 2 ইকুয়েশন, আমরা 1 থেকে 2 বাদ দিলাম, উই গেট, আমরা কি পাবো? 1 মাইনাস 2 করলে আমরা কি পাচ্ছি? তাহলে 1 হচ্ছে এসি, 2 হচ্ছে বিসি। তাহলে এসির মান কি? পিসি ইন্টু কট 8 ডিগ্রি মাইনাস পিসি ইন্টু কট 10 ডিগ্রি। তাহলে এসি মাইনাস বিসি করলে কি থাকে? এবি। এদিকে পিসি কমন নিয়ে নেই, দুপাশে পিসি, দুটোতেই পিসি আছে। কট 8 ডিগ্রি মাইনাস কট 10 ডিগ্রি। এবার আমার কাজের সুবিধার জন্য একে এই পাশে আনবো, একে এই পাশে নিয়ে যাবো। চাইলে একবারও করতে পারি, কিন্তু ধীরে সুস্থে করি। কট 8 ডিগ্রি মাইনাস কট 10 ডিগ্রি। মানে লাইনে দাঁড়ানোর বলো, ভাই তুই এদিকে যা, তুই এই পাশে আয়, লাইনটাকে ইজি করার জন্য বা হাইট অনুযায়ী সাজানোর জন্য, আমাদের সুবিধার জন্য আমরা করতেই পারি, তাতে কোনো সমস্যা নেই। এবার বললাম যে পিসি থাকো, তোমরা দুজনেও চলে যাও এদিকে। তাহলে এদেরকে এই পাশে নিয়ে চলে আসে আমার সাজানোর সুবিধার জন্য। এবি মানে কত? 15 ফিট। তাহলে 15 ফিট বাই কট 8 ডিগ্রি মাইনাস কট 10 ডিগ্রি। ক্যালকুলেটারে দাও। ক্যালকুলেটারে কীভাবে দেবো? কট মানে 10, যেহেতু ক্যালকুলেটারে কট নেই, তাহলে 1/10 মানে কট। তাহলে 15 ডিভাইডেড ব্র্যাকেট 1/10 8 মাইনাস 1/10 10, 10.38 ফিট। তাহলে এর উচ্চতা হচ্ছে 10.38 বা 39 ফিট। তাহলে টাওয়ারটার উচ্চতা আমাদের 10.39 ফিট আমাদের যন্ত্র অনুযায়ী। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের বেস ইনঅ্যাক্সেসিবলের অঙ্ক করতে হবে। তাহলে আমরা লাইনোমিটার দিয়ে এইভাবে বেস ইনঅ্যাক্সেসিবলের অঙ্ক করতে পারবো। ঠিক আছে? অনেকটা অ্যাভেলেবেলের মধ্যে সেম। এবার ব্রুনটন কম্পাস এটাকে দিন দেখিয়েছি। ব্রুনটন কম্পাস যেভাবে দেখে, যেভাবে ব্যবহার করে, সেইভাবেই আমরা ক্লাইনোমিটার দিয়ে কাজ করতে পারবো। এটা আমরা আর অন্য কোনো দিন দেখাবো যখন দরকার পড়বে। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।